নো রে রে না না রে নমস্কার বন্ধুরা, আজকে আমাদের জীবনের ইনসাইড আউট দেখালাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ইনসাইড আউট বলার অর্থ হলো আমাদের জীবন আর আমাদের মনের কিছু কথা শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। সব কথা তো সবসময় বলা সম্ভব হয় না, সুযোগও হয় না, কিন্তু যখন সুযোগ থাকে তখন বলে নেওয়াই ভালো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজে গিয়ে ফেলেছি। আজকে 5 দিন হয়ে গেল আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তো এখন অনেক কাজ করে ফেলেছি, গুছিয়ে ফেলেছি আর কি। এদিকে দই বসিয়েছিলাম, দেখি কি অবস্থা দইটা। দই তৈরি হয়ে গেছে, এবার এগুলো ফ্রিজে ভরে রেখে দেব, লাঞ্চ টাইমে লাগবে। যখন কোনো রেসিপিতে দই লাগে তখন আমি একটু বেশি বানাই, না হলে এরকম 2 ভাঁড় বানালেই হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে দিলাম। এরপর ওর সাথে একটু খেলাধুলা করছি। গীতাংশের তো আর কোনো সঙ্গী নেই, না বড় না ছোট, তাই আমাকেই ওর খেলার সাথী হতে হয় সব সময়। তাই যত দুষ্টুমি আর যত আবদার সব আমার কাছে। আজকে ফ্রাইডে, অফিসের দিন। আজকে 5 দিন হয়ে গেল আমাদের হেল্পিং হ্যান্ড আসেনি, আর কোনো কমিউনিকেশনও নেই। আমার কাজ করতে কিছু অসুবিধে হয় না, নেহাত হাতে একটা সমস্যা হয়েছে তাই আর কি। আমার শরীরে যতই খারাপ হোক বা সমস্যা থাকুক, আমি কখনোই দায়িত্ব থেকে পিছু পা হই না, না অফিসে ছিলাম না নিজের জীবনে। ওই বললাম না, ইনসাইড আউট কথা বলবো, তাই বলছি এত কথা। जय श्री राम। जय श्री राम। আমি তো অত বেশি গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, যেটুকু মনের মধ্যে এলো সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। জানি না আমার মনের ইনসাইড আউট তোমাদের সামনে তুলে ধরতে পারলাম কি না, কিন্তু চেষ্টা করলাম।
আজকে লাঞ্চে অনেক কিছু বানিয়েছি, তবে চেষ্টা করলাম ডান হাতটাকে বাঁচিয়ে যতটা সম্ভব বাঁ হাত দিয়ে কাজ করা যায় তাই করলাম। আমি তো গ্লাভস পরেও কাজ করতে পারছি না, কারণ হাতটাতে প্রচণ্ড পেন হচ্ছে, সেই কারণে। আমি একটু ভুল বললাম, হাত নয়, আঙুলটাতে, বুড়ো আঙুলে খুব পেন রয়েছে। এখন তো খাবার দাবারও আর হাত দিয়ে খেতে পারছি না, ওই চামচ দিয়েই খেতে হচ্ছে, ওটাতেই আর কি একটু রেস্ট। তবে জলটা অনেক লাগলো, প্লাস আঘাতটাও অনেক লাগছে। যেমন ধরো রান্না টান্না করতে গিয়ে বা ওই ছড়ি কাঁচি সব তো ইউজ করতে হচ্ছে না, তাতেই প্লাস ছেলের দেখাশোনা আছে সবটাই, তো তখন আর কি লেগে যাচ্ছে। আমার ছেলে তো খুবই ছোট না, ও তো বোঝে না বলো, ও অনেক সময় লাগিয়ে দিচ্ছে। গ্লাভস পরে কিন্তু আমি একদমই কাজ করতে পারছি না, আর এই গ্লাভসটা আমার কাছে যেটা আছে সেটা একটু টাইট হয়ে গেছে, তাই আবার নতুন গ্লাভস অর্ডার করলাম। দেখা যাক, আমি তো জানি না আমাদের হেল্পিং হ্যান্ড কতদিন আসবে, না আমাকে কতদিন বাসন ধুতে হবে। আসলে একটু বাসন টাসনগুলো ধুয়ে দিলে না বাকি কাজ করতে কিছু অসুবিধে হয় না। আমি এটাও জানি না যে আমাদের হেল্পিং হ্যান্ড আর কাজ করবে কি না, কোনো কমিউনিকেশন নেই, আমাকে ফোন নাম্বারটাও দিয়ে যায়নি জানো। যাকে এসব নিয়ে আর কথা বলে লাভ নেই, আমি এসব নিয়ে একেবারে ভাবি না। আমি না সবসময় ঠাকুরের কাছে বলি যে তুমি যে এই চ্যালেঞ্জগুলো দিচ্ছ না আমাকে, এটা হচ্ছে যে আমাকে মানে তৈরি করে নিচ্ছ। জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আসে আমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সেটার সাথে লড়াই করবার ক্ষমতাটা থাকে, আমি যেন ওই কান্নাকাটি করে যেন বসে না থাকি, এইটা আমার সবসময় মনে হয়। আর আমাকে ঠাকুর আর মা সবসময় শক্তি দেন যে হ্যাঁ সব কিছুর মধ্যে দিয়ে এগিয়ে যাবে, আর সেটাতেই আমার খুব খুব ভালো লাগে। ধোসা তৈরি হচ্ছে দেখো, এদিকে আছে ব্যাটার, সব কিন্তু বাড়িতে তৈরি। এদিকে আছে রাইস আইটেম, দেখো তৈরি হয়ে গেছে, ধোসা তৈরি হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে গেছি, ছেলে ঘুমিয়ে গেছে, আমিও ঘুমাতে যাব আর 10-15 মিনিট পরে। আর এই যে বই শতরূপে সারদা মায়ের বইয়ের কয়েকটা পেজ পড়ে তারপরে চলে যাব। আজকে তো সারাদিন ধরে একটু পড়ার সুযোগ হয়নি, এখন রাত্রে শোয়ার আগে একটু পড়ে তারপরে ঘুমাতে যাব। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।